দেখিছো দেখিছো আমার গোপাল কেমন করে টিকটিক করে হাসছে। আমার গোপালের হাসি দেখলে না আমার প্রাণটা জুড়িয়ে যায়। দেখো দেখো কেমন তাঁত বার করে হাসছে। সবসময় বেঁচে থাকলে তো আর আমার চলবে না, আমারও তো কত রকম কাজ রয়েছে, সেগুলো তো আমাকে করতে হবে নাকি? আমার তো ইচ্ছে করে ছেলের সামনে সবসময় বসে থেকে তোকে আদর করে চুনো খাই। আমারও তো কত রকম রাজকাজ রয়েছে, সেগুলো তো দেখতে হবে। ঠিক আছে, তুমি ছেলেকে আদর করে এসো আর আমি আমার কাজে চললাম। কেমন? ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যান, আমিও আসছি, আমারও অনেক কাজ করে রয়েছে। এই দুষ্টু ছেলে, তুমি এখানে দোলনায় বসে মনের সুখে খেলা করো, আমি আমার কাজে যাচ্ছি। কেমন? কোনো দুষ্টুমি করো না কিন্তু। আমি অনেকক্ষণ ধরে এই সুযোগটা খুঁজছিলাম, কিন্তু কোনো সুযোগ পাইনি। এইবার এইবার সেই সুযোগটা যখন পেয়েছি, আর দেরি করা ঠিক হবে না। এইবার আমার কাজটা সেরে নিই। এই বাচ্চাটাকে মারতে পারলে আমি কংসের কাছ থেকে অনেক পুরস্কার পাবো। ওরে বাছা কৃষ্ণ, তুই নাকি কংসের মৃত্যুর কারণ, তাই তো কংসের আদেশে আমি তোকে মারতে এসেছি। বুঝলি বাছা কৃষ্ণ, আমার এই বুকে বিষাক্ত বীজ মাখিয়ে এনেছি। এই বুকের দুধ খাইয়ে তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। না, দোলনাটা গিয়ে একটু আড়ালে যাই, না হলে কেউ দেখে ফেলবে। আয় বাছা, খাওয়াতে খাওয়াতে আমার বুকের তীব্র বিষে তুই চলে চলে শেষ হয়ে যাবি। আর রাজা কংস আমাকে পুরস্কার দেবে, পুরস্কার দেবে। আমার কত ধারণা, তা তোমার কোনো ধারণা নেই। তুমি আমার হাতে বিরাট হবে, জানো না তোমরা? দেখো তোমরা, আমার কত শক্তি, আমার কত ক্ষমতা।